সেখানে সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা সংসদ ভবনে প্রবেশের যে খেজুর বাগান গেটটি রয়েছে, অর্থাৎ মণিপুরি পাড়ার যে গেটটি হিসেবে পরিচিত, আমরা সেই গেটের সামনে অবস্থান করছি। আমরা দেখছি যে এখানে মূলত যারা যেহেতু সকাল 10টায় সংসদ সদস্য প্রার্থী রয়েছে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে এই সংসদ ভবনের ভিতরে শপথ গ্রহণ কক্ষ রয়েছে সেখানটিতে। এবং আমরা দেখছি এই যে আপনি গাড়ির সারিগুলো দেখছেন, এই গাড়িতে করে মূলত যারা সংসদ সদস্য রয়েছেন এবং সংসদ ভবনে যারা স্টাফ রয়েছেন এবং আজকের এই শপথ গ্রহণের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের গাড়িগুলো এখানে প্রবেশ করছে। এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি আসনের যারা সংসদ রয়েছেন তাদেরকেও দেখেছি তারা ভিতরে প্রবেশ করেছেন। এবং পাশাপাশি আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ মানুষ আসলে যারা সাংসদ রয়েছেন তাদের সাথে তাদের যে কর্মীরা রয়েছে তাদের একটি উপস্থিতি আমরা লক্ষ্য করছি, কিন্তু এর বাইরে যে উল্লেখ করার মতো বা উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী অথবা সাধারণ মানুষের ভিড় সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি না। এবং স্বভাবতই যেহেতু সংসদ একটি গুরুত্বপূর্ণ এলাকা, সেই জায়গা থেকে এবং পাশাপাশি আজকে যেহেতু সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং এই দক্ষিণ প্লাজায় সংসদের মন্ত্রিপরিষদের যে শপথ গ্রহণ সেটি অনুষ্ঠিত হবে, স্বভাবতই এটিকে ঘিরে নিরাপত্তা জোরদার যেমন করা হয়েছে। এবং আমরা সামগ্রিকভাবে দেখেছি যে পুরো সংসদ এলাকায় এখানে যানজনের যে গণপরিবহন আছে সেই গণপরিবহন এখান থেকে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। পাশাপাশি এখানে প্রায় সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখেছি, যদি বিশেষ করে বলি পুলিশ, র্যাব, সেনা সদস্য এবং বিজিবি সদস্য সহ অন্যান্য যারা সাদা পোশাকধারী সদস্য রয়েছে তাদের উপস্থিতি আমরা এখানে দেখেছি। সামগ্রিকভাবে আজকের এই শপথ গ্রহণকে ঘিরে যেহেতু কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে এই শপথ অনুষ্ঠান হবে, এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও তাদের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং আমরা দেখছি যে এই যে গেট প্রবেশ মুখটি রয়েছে, যেটি বলছিলাম যে মণিপুরি পাড়া এলাকা গেট এবং খেজুর বাগান গেট হিসাবে এই জায়গাটি গেটটি পরিচিত, সেই জায়গা থেকে এখানে যাদের নিরাপত্তা পাশ রয়েছে অর্থাৎ ভিতরে প্রবেশ করার যাদের অনুমতি রয়েছে তাদেরকে দেখে তাদের নাম এবং তালিকা ধরে এবং ছবি মিলিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই ছিল এখন পর্যন্ত মণিপুরি পাড়া গেট থেকে আমার কাছে সবশেষ।